দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরি হুজুর নবীজির সুন্নতি আদায় করেছেন। ছাত্রদের সঙ্গে যখন চলতেন, ছাত্ররা হজরতের পেছনে পেছনে হাঁটার চেষ্টা করত। হজরত ছাত্রদেরকে বলতেন, তোমরা আমার দিলটাকে নষ্ট করে দিও না, আমার দিলটাকে নষ্ট করে দিও না। তোমরা হয়তো আমার সামনে হাঁটো, আর না হয় আমার সাথে সাথে হাঁটো, আমার পেছনে কেউ হাঁটবে না। আমার ভাইরা, সামনে হাঁটলে অহংকার তৈরি হতে পারে, তাই তো আমার নবী সামনে হাঁটতেন না। আমার নবী যখন পথ চলতেন, ইদা মাশা তাকাফফুআন, নবীজি যখন পথ চলতেন তো নিজ দিকে ঝুঁকে ঝুঁকে পথ চলতেন, মাথা নিজ দিকে করে নিজ দিকে মাথা ঝুঁকিয়ে পথ চলতেন। কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন, মনে হতো যেন নবীজি উপর থেকে নিচে নামতেছেন। পাহাড় থেকে আপনারা নিচে নামছেন কখনো? পাহাড় থেকে নিচে নামার সময় মানুষ কোন দিকে তাকায় তাকায় হাঁটে? নিচ দিকে। আমার নবীকে মনে হতো উপর থেকে নিচে নামতেছেন, এইভাবে নিচ দিকে তাকায় তাকায় হাঁটতেন। অহংকার ছিল না আমার আপনার নবীর ভেতরে। আমার ভাইরা, আমরা কি অহংকার লালন করব দিলের ভেতরে? অহংকার যদি আসে আমাদের ভেতরে, তাহলে আমাদের জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নাম হবে আমার আপনার ঠিকানা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অহংকার করতে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে অহংকারের বশে তোমরা মানুষের সামনে মানুষকে অবজ্ঞা করবে না অহংকারের বশবর্তী হয়ে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং অহংকার ভরে গর্ব ভরে পৃথিবীতে চলাচল করবে না। নিষেধ করেছেন কে বলুন? আল্লাহ তাআলা। মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব খেয়াল করি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিককে পছন্দ করেন না। আজকে যদি অহংকার করি, তাহলে আল্লাহর অপছন্দের পাত্র হয়ে যাব। আল্লাহ তাআলার অপছন্দের পাত্র হয়ে গেলে পরকালে মরণের পরে ওই গাজীপুর গোরস্থানে গেলে নাজাতের কোনো উপায় আছে ভাই? নাজাতের কোনো উপায় নাই। এই জন্য অহংকার কবর দিতে হবে এখন থেকে, অহংকারকে বিদায় করতে হবে এখন থেকে। আল্লাহ ওয়ালারা অহংকারকে বিদায় করেছেন। অহংকার যে করে সে সমস্ত মানুষকে ছোট মনে করে, আর সমস্ত মানুষ অহংকারী ব্যক্তিকে ছোট মনে করে। একটি উপমা দিয়েছেন এক বুজুর্গ। কোনো মানুষ যদি পাহাড়ের চূড়ায় ওঠে, সে পাহাড়ের চূড়া থেকে নিচে পাদদেশে তাকিয়ে পাহাড়ের পাদদেশে যারা চলাচল করছে তাদের সবাইকে ছোট মনে করে। উপরে পাহাড়ের উপর থেকে নিচের মানুষগুলাকে ছোট দেখা যায়। পাহাড়ের চূড়ার লোকটি নিচের মানুষগুলাকে ছোট মনে করে, আর নিচের মানুষগুলো পাহাড়ের চূড়ার মানুষটাকে ছোট মনে করে। ভাইরা আমার, ঠিক এমন যে অহংকার করে সে অন্যান্য মানুষকে ছোট মনে করে, অন্য সমস্ত মানুষ এই অহংকারী মানুষটাকে অপছন্দ করে এবং ছোট মনে করে। যদি কেউ মানুষের কাছে ছোট হতে চান, তাহলে অহংকার করবেন, তাহলে দুনিয়ার সবাই আপনাকে ছোট মনে করবে। আমরা কি চাই মানুষ আমাকে ছোট মনে করুক? যদি এটা না চাই, তাহলে আর অহংকার করা যাবে না। আমার ভাইরা, অহংকার এমন একটি খারাপ জিনিস, যদি আপনার ভেতরে অহংকার থাকে, আপনি যত ইবাদতই করুন না কেন, আপনার ভেতরে কোনোদিন আল্লাহর ওলির ঘ্রাণ আসবে না, কোনোদিন আল্লাহর ওলির ঘ্রাণ আসবে না। মনে করুন যে একটা পাতিল, একটা ডেগের ভেতরে পোলাওয়ের চাউল দেয়া হয়েছে, 20 কেজি পোলাওয়ের চাউল দেয়া হয়েছে। এই চাউল এখনো পোলাও হয় নাই, চাউল এখনো কাঁচা। এই কাঁচা চাউলগুলো দেখা যাবে ডেগের ভেতরে শুধু লাফালাফি করতে থাকে। কি ভাই, দেখছেন কি আপনারা এরকম কখনো? ভাত হওয়ার আগ পর্যন্ত, পোলাও হওয়ার আগ পর্যন্ত লাফালাফি করতে থাকে। এরপরে যখন পোলাও হয়ে যায়, তখন তার থেকে সুঘ্রাণ ছড়াইতে থাকে, এবং নিথর হয়ে এই চাউল পোলাও হয়ে পাতিলের নিচে পড়ে থাকে, আর লাফালাফি করে না। আমার মুসলমান ভাইরা, যাদের ভিতরে অহংকার, এই অহংকারী মানুষগুলো দুনিয়ার মধ্যে লাফালাফি করতে থাকে, তার থেকে আল্লাহর ওলির ঘ্রাণ আসে না, জান্নাতি বান্দার ঘ্রাণ তার শরীর থেকে আসে না, আল্লাহর ওলির ঘ্রাণ তার শরীর থেকে আসে না। যখন অহংকারকে দমায় ফেলতে পারবে, অহংকারকে জলাঞ্জলি দিতে পারবে, তখন ওই পোলাওয়ের চাউলের মতো একেবারে শান্ত হয়ে যাবে, অহংকার আর আসবে না। তখন তার শরীর থেকে আল্লাহর ওলির ঘ্রাণ আসতে থাকবে। আল্লাহর ওলি হয়ে মরতে চাই ভাই? তাহলে আমাদের সবাইকে অহংকার বর্জন করতে হবে, অহংকার ছাড়তে হবে। আল্লাহর ওলিরা অহংকার ছেড়েছেন। হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি
ওনার খলিফা মাওলানা শায়েখ মাওলানা খায়ের মোহাম্মদ তিনি তার আরেক দুস্তের কাছে বলতেছেন, মুফতি হাসান রহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছেন, ও ভাই, আমি যখন মানুষের কাছে যাই আমার কাছে মনে হয় এই মানুষগুলোর মধ্যে আমি সবচাইতে নিকৃষ্ট। মুফতি সাহেব বলতেছেন, ঠিক আমার কাছেও তো এমনই মনে হয় যে আমি সবার চাইতে নিকৃষ্ট। বলেন তাহলে চলুন তাহলে আমাদের হজরত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে একটু যাই, হজরতের কাছে যাই আমাদের দিলের অবস্থাটা একটু বলি। হজরতের কাছে আসলেন, থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে আইসা বললেন, হজরত, আমাদের দুজনের কাছেই মনে হয় মানুষের কাছে গেলে পরে মনে হয় যেন আমরা সবচাইতে অপদার্থ, আমরা সবচাইতে নিকৃষ্ট, আর এই সমস্ত মানুষগুলো আমাদের চাইতে ভালো। হজরত থানবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, মনে কিছু নেবেন না আপনারা, আমারও তো এটাই মনে হয় যে আমি আশরাফ আলী থানবী, আমি সবচাইতে অপদার্থ, আমার চাইতে খারাপ কোনো মানুষ নয়। আমার কি আছে? আমার তো কিছুই নাই। আজ আমি অহংকার করি, কোন মুখে অহংকার করি? আল্লাহর ওলিরা তো অহংকার করতেন না। এই খাঁটি মানুষ হইতে হলে এই বড়দের কাছে যাইতে হবে, আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে, তাহলে খাঁটি মানুষ হইতে পারবো, অহংকারকে ছাড়তে পারবো। আমার ভাইরা, একজন বড় বুজুর্গের কথা মনে পড়ে গেল, যেহেতু সময় স্বল্প আমিও শেষ করে দেব কিছুক্ষণের মধ্যেই। আল্লাহর ওলি হজরতে সাইয়্যিদ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাইহি একদিন যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, বর্ষাকাল ছিল, ধান ক্ষেতের আইল তো আপনারা ভালোভাবে চেনেন, ধান ক্ষেতের আইলের দুই পাশ দিয়ে কাদামাটি, বর্ষাকাল, ধান ক্ষেতের আইল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর অপর দিক থেকে একটি কুকুর হেঁটে হেঁটে আসছে। কুকুর এবং আল্লাহর ওলি একেবারে মুখোমুখি অবস্থানে। আল্লাহর ওলি কুকুরকে বলছেন, তুমি, এই কুকুরকে আল্লাহ তাআলা কুদরতিভাবে জবান খুলে দিয়েছেন, এখন কুকুর কথা বলছে আল্লাহর ওলির সঙ্গে। আল্লাহর ওলি কুকুরকে বলছেন, তুমি নিচে নামো। রাস্তাটা এত সংকীর্ণ ছিল, কুকুর এবং এই আল্লাহর ওলি সাইড হবেন, এই রাস্তার মধ্যে সাইড হওয়ার মতো জায়গা নাই। এজন্য আল্লাহর ওলি বলছেন, তুমি নিচে নেমে যাও। কুকুরকে বলছে, কুকুর বলতেছে, এটা কেমন কথা? আপনি তো আল্লাহর ওলি, আর বুজুর্গদের দিলের মধ্যে তো কোনো অহংকার নাই, আল্লাহর ওলিদের দিলে কোনো অহংকার থাকতে পারে না, আপনি আমাকে কেন নিচে নামতে বলতেছেন? আল্লাহর ওলিরা তো নিজেদেরকে ছোট মনে করে, আপনি নিচে নেমে পড়ুন, আমাকে সাইড দিয়ে দিন। আল্লাহর ওলি বলতেছে, তুমি জানো না আমার আর তোমার মাঝে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? আমার উপরে নামাজ ফরজ, তোমার উপরে তো নামাজ ফরজ না। আমি যদি নিচে নেমে যাই, ওখান থেকে ময়লা লেগে আমার কাপড় নষ্ট হয়ে যেতে পারে, নাপাক হয়ে যেতে পারে, তখন তো আমি নামাজ পড়তে পারবো না, নাপাক শরীর নিয়ে নামাজ হবে না। তোমার তো নামাজ ফরজ না, তুমি একটু নেমে যাও না, তোমার তো নামাজ ফরজ না। আমার ভাইরা, তখন ওই কুকুর তখন জবাব দিচ্ছে আল্লাহর ওলিকে, আল্লাহর ওলি, আপনি এই কাপড় নাপাক হয়ে যাবে, এটাকে আপনি বড় মনে করছেন? কাপড় নাপাক হয়ে গেলে এর চিকিৎসা তো সহজ, ধুয়ে ফেলবেন আর কাপড় পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিচে না নামেন আর আমি যদি নিচে নেমে যাই, তাহলে আপনার দিলের ভেতরে একটা অহংকার আসবে, আমি মানুষ, আমি আশরাফুল মাখলুকাত, আর ও কুকুর, এই জন্য ও নিচে নামছে। আপনার দিলের ভেতরে একটা অহংকার চলে আসবে, আর এই অহংকারের কারণে আপনার দিল নাপাক হয়ে যাবে। দিল যদি নাপাক হয়ে যায়, দিলের নাপাকের চিকিৎসা বড় কঠিন, এটাকে তো পানিতে ধৌত করে পবিত্র করা যাবে না। বুজুর্গ বললেন, হ্যাঁ তুমি তো ঠিকই বলছো, আমার তো এই কথা এখন বুঝে আসলো, তুমি তো ঠিকই বলছো। এরপরে আল্লাহর ওলি নিচে নেমে গেলেন, কুকুরকে সাইড দিয়ে দিলেন, আর কুকুর তখন চলে গেল রাস্তা দিয়ে, আল্লাহর ওলি নিচে নেমে সাইড দিয়ে দিলেন। আমার ভাইরা, এইভাবে করে তারা অহংকারকে দমাইছেন। আমার মুসলমান ভাইরা, আরেকটা কথা বলে আমার আলোচনা শেষ করে দিব। এই সাইয়্যিদ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাইহি বহুদিনের তামান্না, হজ করতে যাইবেন, খানায় কাবা জিয়ারত করতে। ভাইরা আমার, খানায় কাবা জিয়ারত করতে যেতে পারেন না, সক্ষমতা নাই, যেতে পারছেন না। একদিন দোয়া করতে করতে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ কবুল করছেন, খানায় কাবায় চলে গেছেন, হজ করতে চলে গেছেন। হজ করতে যাওয়ার পর হজ করছেন এবং রাসূলের রওজা মুবারকে গেছেন। রাসূলের রওজা মুবারকের কাছে যেয়ে কবিতা বলছেন, কবিতা, সেই কবিতাগুলো এরকম ছিল, ফি 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 হালাতি বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়াহিয়া নাইবাতি। হে রাসূল, আমি তো দূর থেকে আমার আত্মাকে আপনার মদিনায় পাঠাতাম, আর আমার আত্মা আমার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে মদিনার মাটিকে চুমু খেত, আমার আত্মা আমার প্রতিনিধি হয়ে মদিনার মাটিকে চুমু খেত।
ওয়াহাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজারতু। ওগো আল্লাহর নবী, আল্লাহর মেহেরবানিতে আজকে আমি মদিনার বুকে হাজির হয়ে গিয়েছি, সশরীরে হাজির হয়ে গিয়েছি। ফামদিদি ইয়ামিনাকা কাই তাহজিয়া বিহা শাফাতি। আল্লাহর নবী, আজকে তো আপনার রওজার কাছে আমি হাজির হয়ে গেছি, মেহেরবানি করে আপনার হাতটা একটু বাড়িয়ে দিন, আপনার হাতে আমার দুঠুট রেখে একটু চুমু খেয়ে যাই। এই কথা যখন কবিতা আকারে একেবারে মোহাব্বত নিয়ে বলছেন, আমার ভাইরা কিতাবে লেখে আল্লাহর রাসূল তখন নবীজির হাতকে রওজা মুবারক থেকে বের করে দিয়েছেন কবরের ভেতর থেকে। পাশে যারা ছিল সবাই রাসূলের হাতকে দেখেছেন এবং হযরতে সৈয়দ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাই সাথে সাথে দৌড়ে গিয়ে রাসূলের হাত মুবারক চুমু খেয়েছেন। হাত মুবারক যখন চুমু খেয়েছেন তখন চিন্তা করছেন, এই যে আমার একটা কাজ লোকেরা দেখলো, লোকেরা তো মনে করবে আমি অনেক বড় ওলি, যার কারণে আমার আবেদনের প্রেক্ষাপটে রাসূল হাত বের করে দিয়েছেন, রাসূলের হাতকে আমি চুমু খেয়েছি। আমার তো এর কারণে অহংকার আসতে পারে দিলের ভেতরে, আমার দিলের ভেতরে এই জন্য অহংকার আসতে পারে, তাই অহংকারকে এখনই দূর করে দেওয়ার দরকার, অহংকারের চিকিৎসা এখনই করা দরকার। এরপর পরই আর দেরি নয়, সাথে সাথে আল্লাহর ওলি আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাই মসজিদে নববীর দরওয়াজার সামনে শুয়ে পড়লেন আর লোকদেরকে বললেন, ও ভাইরা, ও আমার ভাইরা, আপনারা আমার উপর দিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করুন, আমার উপর দিয়ে পারিয়ে আপনারা মসজিদের ভেতরে প্রবেশ করুন, যাতে করে আমার অহংকারের চিকিৎসা যাতে হয়ে যায়। আমার ভাইরা, এই অহংকার কি আমার আপনার ভেতরে নাই? আল্লাহর ওলিরা অহংকারের এক জাররা পরিমাণ যাতে দিলের মধ্যে জায়গা না পায়, অহংকার মুক্ত হয়ে যেন কবরে যেতে পারেন, এই জন্য সারা জীবন সাধনা করে গেছেন। আমিও আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি, আমার ভাইরা, এই যে আমাদের ভেতরে অহংকার, এই অহংকার নিয়ে যদি কবরে যাই আমাদের অবস্থা কিন্তু ভয়ঙ্কর হবে, অবস্থা বড় ভয়াবহ হবে। জাররা পরিমাণ যার দিলের ভেতরে অহংকার, আল্লাহর নবী বলছেন সে জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে সে যেতে পারবে না। আমার ভাইরা, এই জন্য আমরা সকলে অহংকার পরিত্যাগ করব না ইনশাআল্লাহ। যখনই দিলের ভেতরে বরত্ব ভাব আসে, অহংকার আসে, আমি ধনী, আমি নেতা, আমি সম্মানিত, আমি বড় গোষ্ঠীর মানুষ, আমি শক্তিশালী, আমি কোটি কোটি টাকার মালিক, এরকম ভাবনা যখন দিলের ভেতরে আসে তখনই মনে করতে হবে আমি তো আল্লাহ তাআলার নগণ্য বান্দা, আমি কবরে যাব, আমার সঙ্গে এগুলো কিছুই যাবে না, আমি কবরে একা একা যাব, আজকে অহংকার করব, আমার অবস্থা কি হবে কবরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অহংকার থেকে বাঁচার জন্য তৌফিক দান করেন। অহংকার মুক্ত অন্তর, অহংকার মুক্ত জীবন নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।